রাবণ খুব খারাপ মানুষ, রাবণের মতো খারাপ মানুষ হতে পারে না, ওটা তার বাহিক্য রূপ। তার ভিতরের রূপটা কেমন ছিল রাবণের, সেটা কি আমরা কেউ জানি? আমরা যে ভগবান রামচন্দ্র সীতা, মা সীতাকে নিয়ে অনেকে অনেক কথা বলি। আমাদের সনাতন ধর্ম কেন বিধর্মী লোকেরাও বলা হয়, কি বলুন তো মা? অনেকে বলা হয় যে ভগবান রামচন্দ্র মা সীতাকে হরণ করে নিয়ে রাবণ চলে গেল, রামচন্দ্র জানে না কি বাবা? আমরা তো অনেকেই প্রশ্ন করি যে ভগবান যদি রাম হবে তাহলে তার স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রাম কেন জানতে পারলো না? তাহলে রাম কেমন ভগবান হলো, তাই না? তাহলে দেখুন, ভক্ত প্রকৃতপক্ষে কেন বলছি, বলে রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে গেছিল, জেনে নিন মা, এ সীতা কোন সীতা ছিল? নকল সীতা না আসল সীতা? বাবা ঠাকুররা বলুন তো, হ্যাঁ কোন সীতা ছিল? নকল। আচ্ছা, নকল সীতা কেন হরণ করলো? জানতে হবে এগুলো আমাদের, কারণ আমাদের অনেক সময় এই প্রশ্নের আমাদের সম্মুখীন হই, তাই একটু জেনে রাখা ভালো, তবে পরে তো আমরা উত্তর দিতে পারবো। নকল সীতাকে কেন হরণ করলো? আসল সীতা থাকতেও বা বলে তার কারণ কি, কেন হরণ করালো, কি জন্য হরণ করলো? আর হরণটা যে রাবণ করলো, করালো কে, মালিকটা কে? বলে রামচন্দ্র। আর যখন বাবা মা সীতার বিবাহ হয়, তা 3 দিন হয়ে গেছে, বিয়ে হয়ে এসেছে দশরথের বাড়িতে। দশরথ হাত জোর করে মা সীতার সামনে দাঁড়িয়ে বলছে, মা তুমি আমার বাড়িতে এসেছো 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেছে, 3টে রাত পার করে ফেলেছে, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে মা। তুমি আমার বাড়িতে বউ হয়ে এসেছো, তুমি আমার বৌমা, বৌমা মানে মা, মেয়ের মতো, তা তুমি আমার বাড়িতে এসে আমার বাড়িতে একবারও কেন জল স্পর্শ করলে না? মা সীতা বলছে দশরথকে যে বাবা, আমি কেন তোমার বাড়িতে জল স্পর্শ করিনি, তুমি এই প্রশ্ন কি, উত্তর কি তুমি জানো? দশরথ বলে, না আমি জানি না, তাই তো তোমায় প্রশ্ন করছি, কেন তুমি করলে না? বলে সেদিনের কথা তুমি ভুলে গেছো বাবা। কোন দিন? যেদিন তুমি অন্ধমনির ছেলে সিন্ধুকে বধ করলে হরিণী ভেবে, আর এই যে তুমি অন্ধমনির ছেলে সিন্ধুকে বধ করে যে অপরাধ তুমি করেছিলে, সেই অপরাধের কথা তুমি ভুলে যেতে পারো বাবা, কিন্তু আমি ভুলে যাই। তুমি যে বড় অপরাধ করেছো, ভাবো তাহলে মা, অন্ধমনির ছেলেকে সিন্ধুকে বধ করলো, এটা মা সীতার খেয়াল আছে, আর আমরা এত পাপ করছি বাবা, আমরা ভাবছি ভগবানকে পেয়ে যাব, আমাদের ভগবান সারা দেবে, এত সোজা? আমরা তো জেনেও বুঝেও তো পাপ করি বাবা। তা বলে মা সীতাকে হাত জোর করে বলছে, মা তাহলে এই অপরাধের খণ্ডন কি করে হবে? বলে অপরাধের খণ্ডন হবে একটা কাজ যদি তুমি করতে পারো। কাজটা কি বাবা? না, এমন এক ব্রাহ্মণ কি বাবা তোমাকে তোমার বাড়িতে এসে তাকে জল খাওয়াতে হবে, ভোজন করাতে হবে, যে কারোর বাড়িতে কোনোদিনও জল স্পর্শ করেনি। হ্যাঁ গো, ব্রাহ্মণ মানে তো সবার বাড়িতে বাবা জল খায়, ব্রাহ্মণ মানে সবার বাড়িতে মিষ্টি খেয়ে বেড়ায়, মানে যার বাড়িতে যাবে সে খাবার জল দেবে। তো এমন কোন ব্রাহ্মণ থাকে যে আজও পর্যন্ত কারোর বাড়িতে খায়নি, কারোর বাড়িতে মিষ্টিও খায়নি, জল স্পর্শ করেনি? কে সেই ব্রাহ্মণ? তখন বলে উঠলো মা সীতা, কেন? আমাদের রাবণ রাজা তো ব্রাহ্মণ ছিল। তা বলছে রাবণ রাজা তো কারোর বাড়ি জল স্পর্শ করেনি, তুমি ওকে নিমন্ত্রণ করে পাঠাও যদি তোমার এই পাপ খণ্ডন করতে চাও। রাবণ রাজাকে দশরথ চিঠি লিখে পাঠিয়ে দিল মা, আর যেই না চিঠি লিখে পাঠালো, রাবণ রাজা ওই চিঠি পড়েই তাড়াতাড়ি করে এসেছে দশরথের দরজার সামনে। এইবার দরজার সম্মুখে এসে দশরথকে প্রণাম করে বলছে যে রাজামশাই, তুমি মাকে ডেকে দাও। দেখুন, আমাদের শাস্ত্রে আমরা যেটা জানি, রাবণ হরণ করেছিল মা সীতাকে কিসের জন্য বাবা? কিসের জন্য? রূপের জন্য, তাই তো? অনেক নাকি রূপ তার জন্য হরণ করেছিল, এটা অনেকের ধারণা ছিল, বলে যে অত্যাধিক রূপের জন্য রাবণ হরণ করেছিল। কিন্তু শোনো বাবা, রাবণ কখনো রূপের জন্য হরণ করেনি। যদি হরণ করতো তাহলে আজকে দশরথের বাড়িতে দাঁড়িয়ে সীতাকে মা বলে রাখতো না রাবণ। যার জন্য আমাদের একটু শাস্ত্র পড়তে হয়, শাস্ত্রটা একটু ঘাঁটতে হয়, ঘাঁটলে আমাদের জানতে পারবো বাবা।
আমরা